হোয়াট? এর মানে তোর সেই ছোটবেলার ক্রাশই হচ্ছে এই মেয়েটা? হুম। সিরিয়াসলি? তোর মুখে যখন শুনেছিলাম তখন মেয়েটাকে দেখার অনেক ইচ্ছে ছিল। আজকে দেখে নিলাম, মেয়েটা কিন্তু বেশ সুন্দরী আছে, ক্রাশ খাওয়ার মতো মেয়ে। তো মেয়েটা কি জানে যে আমাদের রাজামশাই ওই মেয়েটার প্রেমে হাবুডুবু খাচ্ছে? না, জানে না এখনো। আমি বলতে পারিনি। কেন বলতে পারিসনি? জানি না, ওর সামনে কথা বললে কেমন যেন নার্ভাস ফিল হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলে দেবো নে। না, তুই বলবি কেন? আমার ভালোবাসার কথা আমিই বলবো। কবে বলবি? যখন ওই মেয়ে বিয়ে করে বাচ্চা কাচ্চা হয়ে নাতিপুতি হয়ে যাবে তখন? না, মোটেও না, তখন কেন বলবো? সময় হলেই বলবো। সেই সময়টা হবে কখন? দেখ, সুন্দরী মেয়েদের রাস্তা এমনিই ক্লিয়ার থাকে না, সব সময় একটা না একটা দিয়ে বুকিং থাকেই। তাই সময় ফুরিয়ে যাওয়ার আগে প্রপোজ করে ফেল, নয়তো পরে পস্তাবি দেখিস। না দোস্ত, প্লিজ এভাবে বলিস না। আমি ওকে ভীষণ ভালোবাসি, সেই ছোট্টবেলা থেকে। প্রথম প্রথম ভাবতাম যে ও হয়তোবা শুধু আমার ক্রাশ, কিন্তু পরবর্তীতে দেখলাম না, ও শুধু আমার ক্রাশ না, ও আমার ভালোবাসা। জানিস, এ পর্যন্ত আমি বহু মেয়ে দেখেছি, অনেক মেয়ে আমাকে প্রপোজ করেছে, কিন্তু আমি কারো মধ্যে ওকে খুঁজে পাইনি। হ্যাঁ, তোদের সাথে থেকে অনেক মেয়ের সাথে ফ্লার্টিং করেছি, ঠিক আছে, বাট ভালোবাসা বলতে আমি শুধু ওকেই বুঝেছি। জিমিন ওকে পছন্দ করতো না, একেবারেই পছন্দ করতো না। তাই আমি ওকে ভুলে যাওয়ার অনেক চেষ্টা করেছি। জিমিনকে আমি একবার না হাজারবার প্রমিস করেছি যে ওকে নিয়ে ভাববো না, ওর কোনো খোঁজ খবর নিব না, কিন্তু আমি আমার প্রমিস রাখতে পারিনি। শেষের দিকে জিমিন অনেক সিক্রেট করেছিল ওর বিষয়টা নিয়ে, যার কারণে আমি কোনো খোঁজ খবর নেই। ঢাকা চলে আসার পরে একদমই খোঁজ খবর বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু বিশ্বাস কর জাংকুক, আমার এমন একটা মুহূর্তও কাটেনি যেই মুহূর্তগুলো আমি ওকে নিয়ে ভাবিনি। আমি তোকে বুঝাতে পারবো না ও আমার মনের কোন জায়গায় রয়েছে। বাবা, আমাদের বিদেশি আশিকে দেওয়ানা, তলে তলে এত দূর। যা, তোদের মিলিয়ে দেওয়ার দায়িত্ব আমার। আমি জাংকুক তোকে প্রমিস করছি, যেভাবেই হোক তোদের মিলিয়ে দিবই আমি। এটা কোনোদিন সম্ভব হবে না। কেন? কারণ ওই যে বললাম না, জিমিন ওকে একদম পছন্দ করে না। জিমিনের দুই চোখের বিষ হচ্ছে আদিবা। আর আমি পারবো না আমার বেস্ট ফ্রেন্ডের মনে কষ্ট দিয়ে ওকে নিয়ে সারা জীবন থাকতে। তবে ও আমার জীবন সঙ্গী হোক আর না হোক, আমার মনে ও সারা জীবন থাকবে। আর ওর জায়গায় কেউ নিতে পারবে না। এই জন্য তো ভেবেই নিয়েছি আমি জীবনে বিয়ে করব না। আহারে কি দেবদাস, শালীন নাতি, তুই সত্যিই একটা বলদ ভি। জিমিন পছন্দ করে না, ঠিক আছে, আজ পছন্দ করে না, কালকে অবশ্যই পছন্দ করবে। আর তুই যদি ওই মেয়েটাকে বিয়ে করিস, তাহলে জিমিন হয়তো বা একটু কষ্ট পাবে, বাট পরবর্তীতে ঠিক হয়ে যাবে। তুইও এটা ভালো করে জানিস, আমিও জানি যে জিমিন তোকে কতটা ভালোবাসে। তোর জন্য সব কিছু মেনে নিবে। কিন্তু যদি না মানলো? আরে মানবে, কোনো টেনশন করিস না, একবার বিয়েটা হয়ে যাক, তারপরে দেখবি এমনি সুসুর করে মেনে নিয়েছে। না রে, এটা সম্ভব না। আমি আমার ফ্যামিলিকে না জানিয়ে বিয়ে করতে পারবো, কিন্তু জিমিনকে না জানিয়ে সম্ভব না, এটা কখনোই না। আচ্ছা, বিয়েটা না করলে রিলেশন তো করা যায়, পরে কোনো একদিন তুই আর আমি জিমিনকে সুন্দর করে বুঝিয়ে রাজি করিয়ে নেব। মনে হয় না রাজি হবে। বললাম না রাজি হবে। আমি জাঙ্কুক ম্যাজিক জানি, এক তুড়িতে জিমিনকে রাজি করিয়ে ফেলবো। তুই এখন এসব নিয়ে কোনো চিন্তা করিস না, তুই শুধু মেয়েটাকে কিভাবে পটানো যায় সেই চিন্তা কর। আর কিভাবে পটানো যায় এটা নিয়েও বেশি টেনশন করতে হবে না, এত বছরের অভিজ্ঞতা আছে আমার। আর এতটুকু হেল্প আমি আমার ফ্রেন্ডকে করতে পারবো না? জাস্ট সপ্তাহখানিক টাইম দে আমাকে, আর এই সপ্তাহখানিক শুধু আমার আইডিয়া অনুযায়ী চল, তাহলে দেখবি মেয়ে পটে গলে মোম হয়ে গেছে। আপনি যেই সাবজেক্ট বুঝেন না সেই সাবজেক্ট বের করুন। ধরতে গেলে আমি আপনার হাঁটুর বয়সী, সেখানে আপনি আমাকে আপনি করে বলছেন। আমি কি আপনার অনেক বড়? হুম। ওকে, পড়া বের করো যেটা বুঝো না। আমার তো বায়োলজিতে অনেক সমস্যা। উম, উম, তুমি কেমিস্ট্রি, ফিজিক্স এগুলো বুঝো? হ্যাঁ বুঝি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিও বুঝি, বাট ভালো করে বুঝি না। এটা বোঝার জন্য আপনার হেল্প লাগবে, করবেন আমায় হেল্প বায়োলজি বোঝার জন্য? হ্যাঁ, পড়া বের করো। চা খাবেন মিস্টার তালগাছ? না, খাবো না। কিন্তু আমার তো মনে হচ্ছে আপনার চা খাওয়া খুবই প্রয়োজন এই মুহূর্তে। গলা কেমন যেন বসে বসে যাচ্ছে। না, প্রয়োজন নেই। তো তো তুমি পড়া বের করো। হ্যাঁ বের করছি, এত তাড়া কিসের, রিল্যাক্সে বের করি। তবে জানেন মিস্টার তালগাছ,
আমার মনটা না কেমন যেন একটু বেশি বুঝে। এই যে দেখেন, আমার মন বারবার বলছে আপনি আমাকে পছন্দ করেন, কিন্তু বাস্তবে তো আপনি আমাকে পছন্দ করেন না, তাই না? পছন্দ করব না কেন? একজন মানুষ হিসেবে অবশ্যই পছন্দ করি। শুধুমাত্র একজন মানুষ হিসেবে পছন্দ করেন, আর কিছু না? আর কি হবে? তুমি পড়া বের করো, অনেক টাইম চলে যাচ্ছে। পড়া বের করো। বের করছি। তবে আপনি সত্যি বোকা আর একটা ভেতর ডিম। দেখেন, একদিন আপনার এই বোকামির জন্য আপনাকে অনেক পস্তাতে হবে। ভাইয়া, মম জিজ্ঞাসা করতে বলেছে রাতে কি খাবে তুমি? ভাইয়া, ওই ভাইয়া, কি হলো? বল। রাতে কি খাবে? সুজি। কি? সুজি খাবে? হ্যাঁ, সুজি খাবো। তুমি এই বয়সে সুজি খাবে? ভাইয়া, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কি এখন সুজি খাওয়ার বয়স নাকি? ওই ভাইয়া, কি হয়েছে তোমার? এরকম কেন করতেছো? কি হয়েছে? কখন এসেছিস? কেন এসেছিস এখানে? এখন বলছো কেন এসেছি, কখন এসেছি? কতক্ষণ ধরে কত কিছু জিজ্ঞাসা করতেছে, তুমি কি সব বলতেছো? কি জিজ্ঞাসা করতেছিলি? রাতে কি খাবে? আমি খাবো না কিছু, এখান থেকে যা। মাত্রই তো বললে সুজি খাবে। আমি এটা বলেছিলাম? হ্যাঁ, তাহলে খাবো। কি বলছো? সুজি কি বড় মানুষ খায় নাকি? আমি খাবো, এখন থেকে শুধু সুজি খাবো, আর কিচ্ছু না। কি সব বলতেছে? তুমি নির্ঘাত পাগল হয়ে গেছো। সেটা আমিও জানি। তাকে দেখার পরে সুস্থ কি করে থাকি। তাকে দেখার পরে মানে? ওয়েট, ওই ভাইয়া, তুমি কি কারো প্রেমে পড়েছো নাকি? তুই কি করে বুঝলি? তোমার মুখের এক্সপ্রেশন দেখেই বোঝা যায়। মুখের এক্সপ্রেশন দেখলে বোঝা যায়? হ্যাঁ, বোঝা যায়। ভাইয়া, তুমি সত্যি প্রেমে পড়েছো? ওয়াও, সত্যি ভাইয়া? মেয়েটাকে কতদিন ধরে রিলেশন করতেছো? ধুরো, কোনো রিলেশন করি না, গতকালকেই তো মাত্র দেখলাম। একদিনে এই অবস্থা তোমার? সিরিয়াসলি? মেয়েটা জানে? না, বললাম না, গতকালকে প্রথমবার দেখেছি, শুধুমাত্র একবার। মনে হলো একটা পলকের মতো। তবে জানিস, মেয়েটা না খুব রাগী। আমাদের ভাই বোনের কপালে শুধু রাগীই জোটে। ভাই বোনের কপালে মানে? ওই, তুই কি কাউকে পছন্দ করিস? না ভাইয়া, কি 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 সব বলছো? আমি এতটুকু বয়সে কাকে পছন্দ করব? আমি তো বলতে চেয়েছিলাম ভাই ভাইয়ের কপালে, মানে রিদওয়ানও যাকে পছন্দ করতো, আহ, সে এরকম রাগী ছিল। রিদওয়ান কাউকে পছন্দ করেছে? কে সেই মেয়েটা? ডিটেলস বল। ভাইয়া অনেক আগে পছন্দ করতো, মেয়েটা জানতো না, মেয়ের তো বিয়ে হয়ে গেছে। তারপরও ডিটেলস দে, শুধু নাম আর বাবার নাম বল, তাহলেই হবে, বাকিটা আমি খুঁজে বের করব। ভাইয়া, তুমি তো সিরিয়াস হয়ে যাচ্ছ। বললাম না, মেয়েটার বিয়ে হয়ে গেছে, মেয়ে তো বিদেশে চলে গেছে জামাইয়ের সাথে। এসব এখন বাদ দাও, তুমি তোমার রমণীর কথা বলো, যে তোমাকে এতটা পাগল করেছে। মেয়েটার নাম কি? সুজি। সুজি? এটা আবার কেমন অদ্ভুত নাম। ও আচ্ছা, এই জন্যই তুমি সুজি খেতে চেয়েছো। আমার যে ভাইয়ের অ্যালার্জি ছিল মেয়েরা, সেই ভাই এখন একটা মেয়ের প্রেমে এতটা পাগল হয়ে গেছে, ভাবা যায়? মেয়েটা সত্যিই অনেক বড় জাদুকর। জাদুকর না হলে আমার এত রাগী ভাইকে এত সহজে কিভাবে পরিবর্তন করে দিল? আচ্ছা, প্রপোজ করবে কবে? জানি না, ভয় লাগছে। আমি তো কখনো প্রপোজ করিনি কাউকে, প্রেম বিষয়ে কোনো কিছু জানিও না। আর মেয়েটা অনেক রাগী, তাই বুঝতে পারছি না কিভাবে কি করব। তোমার বোঝা লাগবে না ভাইয়া, আমি আছি তো। তোমার বোন থাকতে তোমার এত টেনশন কিসের? কোনো চিন্তা করো না, আমি যে আইডিয়া দেবো সেই আইডিয়া অনুযায়ী চলো, 1 সপ্তাহের মধ্যে ওই মেয়ে তোমার প্রেমে পড়ে যাবে। সত্যি? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। জাস্ট 1 সপ্তাহ টাইম দাও, 1 সপ্তাহের মধ্যে ওই মেয়েকে তোমার প্রেমে হাবুডুবু খাওয়াবো। হ্যালো। হ্যাঁ হ্যালো, তুই গ্রামে আসলি না কেন? আর তোকে ফোন দিচ্ছি, ফোনে পাওয়া যাচ্ছে না কেন? ওই একটু ঝামেলার মধ্যে পড়েছিলাম, এই জন্য গ্রামে আসা হয়নি। আর এই কারণেই ফোনে পাসনি এই 2 দিন আমাকে। তো ও কি নায়র এসেছিল? না রে, আসেনি। রবিনের কাছ থেকে শুনলাম ওর শ্বশুর বাড়িতে নাকি ঝামেলা হয়েছে, এই জন্য আসতে দেয়নি। ও আচ্ছা, কবে আসবে তাহলে আবার? জানি না রে, মনে হয় আর আসবে না। শুনলাম ইন্ডিয়া চলে যাবে নাকি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে রাখছি। তোর পরীক্ষা শেষ হবে কবে? আগামীকাল শেষ হয়ে যাবে। তাহলে তো অনেকদিন ছুটি পাবি, গ্রামে আসবি না? এখন আর গ্রামে এসে লাভ কি? যার সাথে গ্রামে যেতাম সেই তো আসবে না, তাকেই তো আর দেখা হবে না। তাহলে শুধু শুধু গ্রামে গিয়ে কি করব? জাঙ্কুক, সবকিছু ভুলে গিয়ে নতুন করে বাঁচতে শেখ।
আমি সবকিছু অনেক আগেই ভুলে গিয়েছি। আর নতুন করে বাঁচার কথা বলছিস? নতুন করে বাঁচার কি আছে? আমি কি কষ্টে আছি যে নতুন করে বাঁচবো? আমি সব সময় চিলমুড়ে থাকি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যাদের সাথে থাকি তাদের সাথে থাকলে মন খারাপ কখনোই সম্ভব নয়। প্রতিদিন এই বাসায় এমন এমন ঘটনা ঘটে, মন খারাপের চান্সই থাকে না। সেটা আমি জানি। তবে জাঙ্কুক, আমার মতে কাউকে তোর নতুন ভাবে ভালোবাসা উচিত। আর কয়টা নতুন ভাবে ভালোবাসবো বলতো? পাঁচটা সিরিয়ালে আছে, রানিং এ 3টা চলতেছে। আমি ওইসব ভালোবাসার কথা বলতেছি না, সত্যিকারের ভালোবাসার কথা বলতেছি। সত্যিকারের ভালোবাসা, হ্যাঁ আছে তো, অবশ্যই আছে সত্যিকারের ভালোবাসা। সিমরান ম্যাম, ম্যামকে দেখলে পরানটা ধুকুর ধুকুর করে রে। ফাইজলামি করিস না তো। ফাইজলামি করবো না তাহলে কি এখন কান্না করব? শোন, যখন মন খারাপ হয় তখন বেশি বেশি করে দুষ্টামি ফাইজলামি করতে হয়, বেশি বেশি হাসতে হয়, তাহলে আর মন খারাপ হয় না। বুঝতে পেরেছিস? এখন বুঝলে বুঝ, না বুঝলে নাই। ফোন রাখ, আমি একটু ঘুমাবো, মাথা চক্কর দিচ্ছে। কালকে পরীক্ষা আছে, এভাবে যদি মাথা চক্কর কাটতে থাকে তাহলে পরীক্ষায় কিছুই লিখতে পারবো না। রাখি, টাটা, বাই বাই দোস্ত। আমার একটা সাথী ছিল দেশের বাড়িতে, মিষ্টি প্রেমের লিখত চিঠি প্রতি মাসেতে। হঠাৎ একদিন খবর এলো সাথীর নাকি বিয়ে হলো আমার অজান্তে। এখন বলো দেশে যাব কার আশাতে, এখন বলো দেশে যাব কার আশাতে। বিকেল বেলা পুকুরে ঘাটে জমতো আসর বেশ, মাছ ধরারই চলে প্রেমে গল্প হতো শেষ। আমার একটা সাথী ছিল দেশের বাড়িতে, আমার একটা সাথী ছিল দেশের বাড়িতে, মিষ্টি প্রেমের লিখত চিঠি প্রতি মাসেতে। হঠাৎ একদিন খবর এলো সাথীর নাকি বিয়ে হলো আমার অজান্তে। এখন বলো দেশে যাব কার আশাতে, এখন বলো দেশে যাব কার আশাতে।